তার নাম হৃদয়, তাওহিদ হৃদয়। নামের সঙ্গে মিল রেখেই যেন বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর থেকেই তিনি হৃদয় জিতে চলেছেন। আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি যা করেছেন সেটা তো বাংলাদেশের হৃদয়ের গর্জন। ওই যে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিনটা ছক্কা মারলেন টানা, সেটা বাংলাদেশ ক্রিকেট রূপকথায় চিরকালের মতো লেখা হয়ে থাকবে নিঃসন্দেহে। বাংলাদেশ ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ ছক্কা রয়েছে, কিন্তু এইবার হৃদয় যেটা করলেন সেইটাতে আমার মনে হয় তিনি এখন পর্যন্ত একমাত্র, এবং তার প্রতিদ্বন্দ্বী আবার যে কে কবে আসে সেটার জন্য আমাদের বোধহয় আরো বহু বছর অপেক্ষা করতে হবে। তাওহিদ হৃদয়ের এই ইনিংসটি শুধু একটা ইনিংস নয়, এটা একটা স্টেটমেন্ট। এইবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো খেলার পথে হৃদয় যে কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। দেখুন তিনি কি করেছেন। বাংলাদেশ যখন 28 রানে 3 নম্বর উইকেট পড়ে গেল তখন তিনি ক্রিজে গিয়েছেন। হ্যাঁ, এইখানটাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও একটা ক্রেডিট দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে। কেননা 3 উইকেট চলে গিয়েছিল 3 জন বাহাতি, ওইখানে হচ্ছে গিয়ে তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত। তারপরে ওইখানে লিটন দাস ক্রিজে ছিলেন, তারপরেও ডানহাতি তাওহিদ হৃদয়কে তারা পাঠিয়েছেন। বাংলাদেশের যেটি এই ডানহাতি বাহাতি যেসব ব্যাপার স্যাপার রয়েছে সেই সব কিছু মিলে এখানে খুব ইজিলি সাকিব আল হাসানকেও পাঠানো যেতে পারতো। না হয় সাকিব খুব বাজে ফর্মে রয়েছেন, তারপরেও ওয়ার্ল্ড কাপ, আন্তর্জাতিক মঞ্চ, তার অভিজ্ঞতা সবকিছু বিবেচনা করে সেটা করা যেতেই পারতো। ওইটা হৃদয়ের প্রতি বড্ড অন্যায় হতো। টিম ম্যানেজমেন্ট সেটা করেননি। 2 জন ডানাতে হওয়া সত্ত্বেও তারা হৃদয়কে ক্রিজে পাঠিয়েছেন এবং ওইখানটাতে একটা পার্টনারশিপ করে 63 রানের লিটন আর হৃদয়ের ওই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ ম্যাচটাকে, যেখানে একটা নড়বড়ে অবস্থান ছিল সেইখান থেকে বাংলাদেশ মোটামুটি আবার একটা সুনিশ্চিত অবস্থানের দিকে চলে যায়। পরে গিয়ে আবার আমরা হোঁচট টোচট খেয়েছি, সেটা অন্য আলোচনা, কিন্তু ওই পার্টনারশিপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। হৃদয়ের আলোচনাতে তো অবশ্যই সেই 3টা ছক্কা আসবে, কিন্তু আপনি ওইটা ভুললে চলবে না। মাথিসা পাথিরানা যে শ্রীলঙ্কার যে বোলার আমাদের জন্য থ্রেট হতে পারতেন, তাকে ওই তার প্রথম ওভারের লাস্ট বলটাতে তিনি যে একটা ব্রিলিয়ান্ট অন ড্রাইভে যে 4 মেরেছিলেন সেটার কথা। আর এই হাসারাঙ্গা, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা 4 বলে 4টা ছক্কা মেরেছেন। টানা 4 বলে কিভাবে? ওয়ানিন্দু হাসারাঙ্গার আগের ওভারে লাস্ট বলে ছক্কা মেরেছিলেন, তারপরে যখন হাসারাঙ্গা মানে সাইড চেঞ্জ করে আবার বোলিংয়ে আসলেন, ওই ওভারের প্রথম 3 বলে 3টা ছক্কা। কি অবস্থাতে ছিল বাংলাদেশে তখন? 9 ওভার, অর্থাৎ 54 বলে 52 রান প্রয়োজন। তখন হৃদয়ের 3টা ছক্কাতে কিন্তু ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি শিফট হয়ে বাংলাদেশের দিকে চলে আসলো। 3 ছক্কার মধ্যে প্রথম 2টা হৃদয়ের সেই ট্রেডমার্ক শট মিড উইকেটের উপর দিয়ে স্লক সুইপ করে, আর তারপরেরটা হচ্ছে গিয়ে কাভারের উপর দিয়ে একটা দুর্দান্ত ছক্কা তিনি মারলেন। খেয়াল করতে হবে যে কাকে তিনি মেরেছেন, হাসারাঙ্গাকে। এই হাসারাঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন, শুধু সেইটা না, বলতে পারেন এই দলের সেরা বোলার। টি-20তেই এখনকার সময়ে তার বোলিংটা একটা আলাদা গুরুত্ব দেওয়া দেখা হয়, খুবই স্বাভাবিক কারণে। আপনি যদি আইসিসি র্যাঙ্কিং দেখেন তাহলেও দেখবেন টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে হাসারাঙ্গা 2 নম্বরে রয়েছেন, অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও 2 নম্বরেই রয়েছেন। 1 নম্বরেই ছিলেন যে সাকিব, আবার সেটাতে উঠে গিয়েছে। ফলে এই বোলারকে টার্গেট করে মারার জন্য কিন্তু ভাই সাহস লাগে, সেই সাহস হৃদয়ের রয়েছে। 20 বলে 40 রানের একটা ইনিংস খেলেছেন এবং তারপরে তিনি হাসারাঙ্গার বলটাতে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে চলে গেলেও বাংলাদেশের জয়ের পথটা তিনি তৈরি করে দিয়েছিলেন। আমি যেটা বলছিলাম, হৃদয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটা জায়গাতে অনন্য হয়ে আছেন অবশ্যই এই টানা 3 ছক্কায়। সেইটা কোন জায়গাটাতে? আমাদের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অনেক ছক্কা রয়েছে। আমি এই মুহূর্তে জাস্ট হচ্ছে গিয়ে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরে যতটা মনে করতে পারছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছক্কাগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে 1997 সালের আইসিসি ট্রফির ফাইনালে খালেদ মাসুদ পাইলট ভাই যে একটা ছক্কা মেরেছেন লাস্ট ওভারে, আমাদের 11 রান দরকার ছিল, ফার্স্ট বলটাতে যে তিনি ছক্কা মেরেছিলেন, ওইটা খুব গুরুত্বপূর্ণ। এখন হয়তো সেটার গুরুত্ব আমরা বুঝবো না, বা ওই ফাইনালটা হেরে গেলেও তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলতাম, কিন্তু ধরেন ওই ফাইনালটা, ওই ছক্কার প্রেক্ষিতে আমাদের জয়ের পথ তৈরি হওয়া, আইসিসি ট্রফি জেতা, বাংলাদেশের ক্রিকেটে মানে একটা গণজাগরণের মতো তৈরি হওয়ার ফলে ওই ছক্কাটা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আফতাব আহমেদের সেই ছক্কাটা কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে সেই স্মরণীয় জয়, সেইখানে লাস্ট ওভারে জেসন গিলিসপিকে তিনি যে ফার্স্ট বলটাতেই ছক্কা মেরে দিলেন। আমাদের হচ্ছে গিয়ে দরকার ছিল 7 রান, ফার্স্ট বলে ছক্কা মেরেই বাংলাদেশ ম্যাচের মানে জয়ের পথটা, তারপরে বলে তো আমরা আসলে জিতেই গেলাম। আরেকটা
ভীষণ গুরুত্বপূর্ণ ছক্কা আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ নিধাস ট্রফির ওই ছক্কাটা, যেইখানটাতে হচ্ছে গিয়ে শেষ 2 বলে আমাদের 6 রান প্রয়োজন ছিল, রিয়াদ ছক্কাটা মারলেন, আমরা ফাইনালে উঠে গেলাম। ইনফ্যাক্ট এই ম্যাচটাতেও রিয়াদের ছক্কাটা গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার বিপক্ষে, স্পেশালি যদি আমরা ওয়ার্ল্ড কাপে অনেক দূর যাই, বেশি দূর যাই, তাহলে রিয়াদের ওই যে 12 বলে 11 রান যখন প্রয়োজন তখন যে তিনি ছক্কাটা মারলেন সেটাও গুরুত্বপূর্ণ। আগের 3টার মতো হয়তো না, কিন্তু সেটাও আসলে গুরুত্বপূর্ণ। তবে হৃদয় যেখানে অনন্য হয়ে থাকবেন সেটা হচ্ছে গিয়ে এইরকম ম্যাচে, এইরকম একটা প্রেশার সিচুয়েশন, এরকম একটা মানে নার্ভের লড়াইয়ের যে মুহূর্তটা, সেইখানে ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো বোলারকে 1 2 3 টানা 3টা বলে ছক্কা মারা, এইটা ভাই বাংলাদেশ ক্রিকেটে এরকম সিচুয়েশনে 3 বলে বাংলাদেশের টানা ছক্কা কে মেরেছেন সেটাই আসলে মনে করতে পারছি না। আর এরকম সিচুয়েশনে তো প্রশ্নই ওঠে না। ফলে এই হৃদয়ের 3টা ছক্কা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গুরুত্ব বিবেচনায় আমি ডেফিনেটলি এটা পাইলট ভাইয়ের ছক্কা কিংবা আফতাব ভাইয়ের ছক্কা কিংবা রিয়াদের ওই নিধাস ট্রফির ছক্কার সঙ্গে আমি রাখছি না, কিন্তু টানা 3 বলে এরকম ছক্কা মারাটা এইটা একটা বিশেষ কিছু। বাংলাদেশ ক্রিকেট এরকম আবার কবে কিছু যে এরকম কবে দেখবে কে জানে, কিন্তু হৃদয়ের ব্যাটিংটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আমার এটাতে একটা আফসোসের জায়গাও তৈরি হচ্ছে, হৃদয়ের উপরে এখন যেই ভরসাটা রাখা হচ্ছে সেই ভরসাটা যদি ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও রাখা হতো তাহলে হয়তো ওইখানটাতে বাংলাদেশের এত বাজে পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্সটা নাও হতে পারতো। ওইখানে হৃদয়ের উপরে ওরকম মানে কি বলা চলে যে আস্থাটা রাখা হয়নি। ব্যাটিং অর্ডারে 7 নম্বর 8 নম্বরে তাকে নামানো হয়েছে শুরু দুর্গের ম্যাচগুলোতে, ফলে কিন্তু তিনি তার ওই প্রতিভাটা দেখানোর সুযোগই পাননি। যেই সুযোগটা তিনি এইখানে পেয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন, এবং টানা 3টা ছক্কা মেরে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে বাংলাদেশ বিশ্বকাপে বিশ্ব মঞ্চে শুধুমাত্র অংশগ্রহণের জন্য যায়নি, লড়াই করার জন্য গিয়েছে। শেষ পর্যন্ত গিয়ে তাহিদ হৃদয় তো একজন বিশ্বজয়ী, শেষ পর্যন্ত গিয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হলেও জিতেছেন। তো সো সেই জিনিসটার একটা প্রতিফলন ওই আন্ডার-19 টিমের মোটামুটি সব খেলোয়াড়ের মধ্যেই আমরা ন্যাশনাল টিমে এসেও দেখতে পাই। সবাই যে সফল হয়েছেন, সবচেয়ে সবাই যে খুব ধারাবাহিক তা হয়তো না, কিন্তু সেই প্রতিফলনটা আমরা দেখতে পাই হৃদয়ের মধ্যেও, আমরা সেটা আসলে দেখতে পাচ্ছি। হৃদয়ের 3টা ছক্কা বাংলাদেশের হৃদয়ের গর্জন হিসাবে আসলে এই ম্যাচটাতে প্রকাশিত হয়েছে। আশা করছি বিশ্বকাপের পরের অংশেও এই গর্জন অব্যাহত থাকবে। নিশ্চিতভাবেই আমার মতো আমাদের সবার একই আশা, তাই নয় কি?